ওনাকে সম্মানিত সভাপতি পদ অলঙ্কৃত করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত অতিথিবৃন্দ, সবাই যা সংগঠন আয়োজিত আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমি মঞ্চে আহ্বান করব জহিরকে আমি আহ্বান করব বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করার জন্য। যেহেতু আমাদের অনুষ্ঠান বিলম্বে শুরু হয়েছে, তাই আমরা আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানটি সুন্দর করার জন্য, সহযোগিতা করার জন্য আহ্বান করছি। আজকের এই অনুষ্ঠানে অতিথির আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাবো আমি জাতীয় বাড়িকে। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সম্মানিত সুধীজন, আমরা এই মুহূর্তে আহ্বান করব মঞ্চে পলাশভাইকে আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করার জন্য। আমরা অতিথিদেরকে করতালির মাধ্যমে সম্মানিত সুধীজন, আমাদের আসন গ্রহণ করার খেলা সমাপ্ত হল। আমরা আমাদের এই অনুষ্ঠানকে দুটি পর্বে বিভক্ত করেছি। প্রথম পর্বে থাকছে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আলোচনা সভা, পাঁচটি সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে দেশাত্মক গান এবং কবিতা আবৃত্তি। সম্মানিত সুধীজন, আমি এবারে স্বাগত বক্তব্য রাখার জন্য ব্যক্ত আহ্বান করব যার সংগঠন স্বপ্নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অভিজিৎ ভৌমিককে আজকের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখার জন্য। অভিজিৎ ভৌমিক ওনার মতামত পেশ করবে। বিগত 12 বছর থেকে সংগঠনে ওনারা পরিচালনা করে আসেন। অভিজিৎ ভৌমিক আজকে স্বাগত বক্তা। আজকের এই অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমরা যেহেতু ব্লাড নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করতেছি, তো আমরা যত জীবন বেঁচে থাকবো চাইতেছি সবাই আমরা ব্লাড নিয়ে কাজ করব। আর এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা দিতে আমি সংযুক্ত বক্তব্য এখানে চেষ্টা। আজকে এই যে বিশ্ব রক্তদাতা দিবস, এই দিবসকে পালন করার জন্য সমগ্র বিশ্বে আজ 14 জুন ব্যাপক আয়োজন হয়েছে। আমাদের মধ্যে আপনারা ইতিমধ্যেই কমল গোপাল আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উনিও আজকে বিশ্রামে ছিলেন না, কারণ এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আমরা অনেক দাঁড়িয়ে ঘুরেছি, কিন্তু আমাদের বিলম্বে আয়োজন বিধায় আমরা অনেক অতিথি পাইনি। কিন্তু আমরা অত্যন্ত কৃতজ্ঞতা স্বীকার করে বলছি, যারা কমল পাল আমাদেরকে সাড়া দিয়েছেন যে উনি একবার হলেও আসবেন। আমরা ওনাকে আমরা শ্রদ্ধা করে ওনাকে আমরা স্মরণ করবো সারা জীবন। উনি আমাদের আজকের অনুষ্ঠানকে যে স্বাধীনভাবে সাজানোর পর উনি আমাদেরকে সারা দিয়ে উপস্থিত হয়েছেন। তো মূল কথা হচ্ছে রক্ত। রক্ত হচ্ছে আমাদের প্রতিটি মানুষের জীবনের প্রথম একটি অংশ। প্রাণে বাঁচতে হলে রক্তের প্রয়োজন। একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে হলে রক্তের প্রয়োজন। সেই রক্ত নিয়ে কথা বলবেন আজকের এই অনুষ্ঠানে যারা অতিথি আছেন। আমাদের বিজ্ঞ কমল গোপাল স্যার আছেন, উনিও আমাদেরকে অনেক অভিজ্ঞতা দেবেন, যা দেবেন আমরা জানবো এবং সচেতন থাকবো। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সংগঠনের নিবেদিত প্রাণকর্মী জহির আজকের অনুষ্ঠানে জহির স্যারকে আহ্বান করবো ওনার মতামত করতে পারবেন। জনাব জহির আহ্বান।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সভায় প্রধান অতিথি বদরুজ্জামান সেলিম, বিশেষ অতিথি শামসুদ্দিন বাসিত চেরো, বিশেষ অতিথি হিসাবে আছেন কমলপদ পাল, বিশেষ অতিথি রাখি পাল এবং আপনারা যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। এই দিবসে আমি যারা রক্ত দিয়েছেন বা রক্তযোদ্ধা আছেন আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের এই সংগঠন স্বপ্নিল ব্লাড সংগঠন এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় সুধীবৃন্দ, রক্ত আমাদের মাঝে আছে, আমরা রক্ত নিয়ে কাজ করতে চাই। মানবিক সেবায় আমাদের এই সংগঠন এবং আমরা যারা আছি এই মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকতে চাই। কিন্তু আমাদের মনে একটা ধারণা হয়েছে রক্ত দিলে হয়তো আমাদের ক্ষতি হবে, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় রক্ত দিলে মানব দেহে অনেক রোগ ব্যাধি কমে এবং একজন পূর্ণবয়স্ক ব্যক্তি যদি রক্ত দিয়ে থাকে তাহলে তার কোনো ক্ষতি হয় না। এবং আরও আছে অনেক রোগী আছে, থ্যালাসেমিয়া রোগী আছে, দুর্ঘটনায় অনেক রোগী আছে বা প্রসূতি মাও আছে, তারা হয়তো চেয়ে থাকে যে সঠিক রক্ত আমরা কোথায় পাবো, এই নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকে। সেই দুশ্চিন্তা দূর করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আর আমি আপনাদের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করি। আর আজকে যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমি জহির আহমদ, স্বপ্নিল ব্লাড সংগঠনের সাধারণ সম্পাদক। ধন্যবাদ সবাই। আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি স্বপ্নিল ব্লাড সংগঠনের প্রাণ কর্মী জনাব জহির আহমদের মুখ থেকে। আমরা এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো যাকে আমাদেরকে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি উনি ওনার বক্তব্য পেশ করবেন। জনাব জাকির ভাই। বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে 2007 আলোচনা সভা সাংগঠনিক অনুষ্ঠান। প্রধান অতিথি উপস্থিত আছেন বদরুজ্জামান সেলিম ভাই, আবাদ নজরুল ইসলাম একাডেমি, সাবেক আবাদ সিলেট মহানগর ব্যাংক। বিশেষ অতিথি উপস্থিত আছেন শামসুল ইসলাম বাসিত ভাই, শেরেবাংলা বিশিষ্ট নাটক। বিশেষ অতিথি উপস্থিত আছেন কমলপদ লাল, উপসহকারী পরিচালক মুজিবুর জাহানার সেন্টার। বিশেষ অতিথি উপস্থিত আছে রাকিব আল মাহমুদ। উপস্থিত আছে আমাদের ব্লাড সংগঠনের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এর মধ্যে আমাদের মঞ্চে উপস্থিত আছে স্বপ্নিল ব্লাড সংগঠনের পরিচালক ভূমি। উপস্থিত আছেন আয়োজনের স্বপ্নিল ব্লাড সংগঠনের সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন স্বপ্নিল ব্লাড সংগঠনের সকল সদস্য নীতিবন্ধু হন। এর মধ্যে আমাদের বক্তব্য রাখবেন স্বপ্নিল ব্লাড সংগঠনের সাংগঠনিক সম্পাদক পলাশ ভাই। আজকে এই সভায় উপস্থিত মাননীয় প্রধান অতিথি, মাননীয় বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার সংগঠনের সকল সদস্যবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই সুন্দর দিনে আজকে অনেকেই আসার কথা ছিল,
কিন্তু অনেক টাইমে মিসিং হওয়ার কারণে অনেক সদস্য কিন্তু আসতে পারেন নাই, আবার অনেকে আসতেন কিন্তু কাজের সমস্যা বা যে কোনো সমস্যা চলে গেছে। তো আমাদের সামনে উপস্থিত আমাদের স্যার মোহাম্মদ পাল স্যার, আসাতে আমরা খুবই উপভোগ করছি। আর আমাদের রবীন্দ্র স্যার আসছিলেন, শামসুল বাসির সে উনিও আসছিলেন, আমার সামনেই কথা বলে গেছেন, ওনার শরীর অসুস্থতায় চলে গেছেন। তো সবচেয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য সবচেয়ে ধন্যবাদ বেশি পাওয়ার যার উপযুক্ত উনি হচ্ছেন আমাদের অভিজ্ঞ দাদা, ওনার জন্য আজকে এই আয়োজনটি হয়েছে। আর আজকের এই রক্তদান বিষয়ে আমি কিছু বলতে চাই। রক্তদান নিয়ে কয়েকটি কথা বলবো। আসলে 18 থেকে 60 বছর বয়সের ভিতরে রক্তদান করলে ক্ষতি হয় না, মানব দেহের অনেক উন্নতি হয়, রক্ত কণিকাগুলো নতুনভাবে সৃষ্টি হয়। আর রক্তদানের অনেক বড় উপকারিতা হচ্ছে একজন মানুষের জীবন বাঁচতে পারে, মানুষের মুখে হাসি পড়তে পারে। এই মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের এই প্রচেষ্টা। আশা করি সবাই এতদিন আমাদের সঙ্গে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন এই কামনা করি। রক্ত দিন, জীবন বাঁচান। আপনার এক ব্যাগ রক্ত হতে পারে কারো নতুন জীবনে আশীর্বাদ। মানুষ মানুষের জন্য, সবাই পাশে থাকবেন সংগঠনটি। আর আমাদের তথা সিলেট সারা বাংলাদেশ আমরা যতটুকু সম্ভব সবার কল্যাণে এগিয়ে আসবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সমাজ বিশেষ অতিথি আজকের এই অনুষ্ঠানে পড়া দাদাকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মজুমদার রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মানিত উপসহকারী জনাব পামাকুলু পাল স্যারকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য জনাব আমার পরিবার আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। ধন্যবাদ। স্বপ্নের বাগ সংগঠনের উদ্যোগে আজ 14 জুন বিশ্ব রক্তদাতা দিবসকে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, এখানে উপস্থিত ছিলেন আমাদের বাংলাদেশ অ্যাক্টিভিস্ট সোসাইটি সিলেটের সম্মানিত ভাইস চেয়ারম্যান মহোদয়, ছিলেন আমাদের জাহান রেড ক্রিসেন্ট রক্তদানদের আমাদের অত্যন্ত একজন শ্রদ্ধাশীল ব্যক্তি শামসুল ভাই ছেড়ো ভাই। তো আমি আসলে আমাদের অফিসে আজকে প্রোগ্রাম ছিল বিশ্ব রক্তদাতা দিবসে, আমরা সারাদিনই এই অনুষ্ঠান নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। আমি এখানে যারা উপস্থিত আছেন সবাইকে বাংলাদেশ অ্যাক্টিভিস্ট সোসাইটি এবং মজিদ জাহান রেড ক্রিসেন্ট ডকুমেন্টের পক্ষ থেকে আমি আজ বিশ্ব রক্তদাতা দিবসে শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্ব রক্তদাতা দিবস আসলে দিবসটা কেন হচ্ছে বা কি? আমরা যখন 2004 সাল থেকে বাংলাদেশে বা সারা বিশ্বেই বিশ্ব রক্তদাতা দিবস পালন হয়ে আসছে। আমাদের রক্তের গ্রুপ, যে আমাদের যে রক্তের গ্রুপ আছে এ বি ও এ বি, এই রক্তের গ্রুপ যে জনক, যে এই রক্তের গ্রুপগুলো প্রতিষ্ঠা করেছিলেন আমাদের কার্ল স্টেইনারের জন্মদিন। এই দিনে 1868 সালে 14 জুন আমরা সেই ওনার এই জন্মদিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আর আমরা এই 14 জুন বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়। আসলে এই দিবসটার মূল তাৎপর্য হচ্ছে স্বেচ্ছারক্তদাতাদের উৎসাহ দেওয়া, যারা স্বেচ্ছা রক্তদান করেন, যারা নিয়মিত রক্ত দেন, তাদেরকে উৎসাহ দেওয়া। আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে সরকার সংগঠনের এই ধরনের প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমাদের যে সংগঠন আছে আমাদের সিলেটে বা বাংলাদেশে অনেক, আমাদের সিলেটে আনাচ্ছে বিভিন্ন জায়গায় সংগঠন আছে, কিন্তু আসলে সংগঠনের মধ্যে আছে কোনো কাজের ক্ষেত্রে নাই। যে আপনাদের এটা আসলে যাই হোক, মানুষ যতজনই হোক, 10 জনই হোক, 15 জনই একটা প্রোগ্রাম আয়োজন করছে। আজকে আপনাদের আরও 3 জন দেখবে, 3 জন জানবে, 3 জন উৎসাহ পাবে। এটি বড় কথা যে আমরা রক্তদাতা এইভাবেই তৈরি করতে হবে। যে আমরা যদি আমি আজকে 2000 সাল থেকে কাজ করতেছি, আমি জানি রক্তের কী অবস্থার মধ্যে আমরা কাজ করছি। আমি 2006 সাল থেকে যখন তোমার অ্যাক্টিভিস্টে আছি, আমি যদি 2005 সালের চিত্রটা বলি, 2005 সালে আমরা টোটালি ডিপেন্ড করতে হতো বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপরে, পেশাদার রক্তদাতার উপরে। আমাদের রক্তের প্রয়োজন হলেই রক্ত কিনতে হবে, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে রক্ত কিনতে হবে। কিন্তু আজকে 2026 সালে আইসা, 2025-26 সালে আইসা যদি আমি সেটা দেখি যে আসলে এখন মানুষ বাণিজ্যিক প্রার্থীটা পরিহার করতেছে, যতটুকু পারতেছে যে পেশাদার রক্তদাতা পরিহার করতেছে,
এখন আমরা সেই অবস্থাটা যে আগে রক্তের জন্য মারা যায়, এখন রক্তের জন্য মারা যায় না, এখন বিকল্প একদিক না একদিকে তৈরি হচ্ছে, পাওয়া যাচ্ছে। তো আমরা এই জিনিসটাকে আরও আমাদের সবাই সম্মিলিতভাবে সবার প্রচারের মাধ্যমে সবার নিরলস পরিশ্রমের মাধ্যমে আমরা এই জিনিসটাকে আমরা ভাবছি রক্তের জন্য কোনো মানুষ যাতে মারা না যায়, রক্তের জন্য একজন মানুষও যাতে মারা না যায়, এবং রক্তের প্রয়োজনে কীভাবে আমরা পরীক্ষিত এবং জীবাণুমুক্ত রক্ত পাই। আমাদের কিষেনকের মূল মন্ত্র, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিরাপদ রক্ত পরিচালনার অধীনে কাজ করতেছি। আমাদের মূল মন্ত্র হচ্ছে নিরাপদ রক্ত। আমি আমার রুগীকে রক্ত দিব, আমি আমার বোনকে রক্ত দিব, আমি আমার স্ত্রীকে রক্ত দিব, আমি আমার মাকে রক্ত দিব, আমি আমার বাবাকে রক্ত দিব। সেই রক্তটা পরীক্ষিত এবং জীবাণুমুক্ত কিনা, সেই রক্ততে কোনো ধরনের কোনো ভেজাল আছে কিনা, এই পরীক্ষাটা আমাদের নিশ্চিত করতে হবে। এখন আমরা বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপরে আর রক্তের দালালদের আমরা এখন আর তাদের উপরে আমরা ডিপেন্ড করবো না। আমরা এখন রক্তের প্রয়োজন যে প্রথমেই আমরা দেখবো যে আমি যে জায়গা থেকে রক্তটা আনবো, আমি যে প্রতিষ্ঠান থেকে রক্তটা আমি আমার বাবাকে রক্ত দিব, আমার নিজের ডোনারকে দিব, আমার আত্মীয়কে দিব, কিন্তু সেই রক্তটা আমার আত্মীয় শরীরের রক্তটা পরীক্ষিত জীবাণুমুক্ত কিনা আমি নিশ্চিত বলতে পারবো না। তো আমাদের এটা হচ্ছে যে আমি যে জায়গা থেকে আমার রক্তটাই আমি আমার রুগীকে দিব, কিন্তু সেই রক্তটা পরীক্ষিত কিনা আমি বলতে পারবো না যে আমার শরীরে কোনো ভাইরাস নেই। কারণ রক্তজনিত কোনো ভাইরাস আছে যেগুলো একজনের শরীর থেকে আরেকজনের ছড়ায়, যে আমি এই মুহূর্তে বিষয়টা দিয়ে বলতে পারবো না আমার শরীরে কোনো ধরনের কোনো ভাইরাস নেই। তো আমি যে রক্তটা দিব, আমি আমার আত্মীয়কে দিব, আমি যে কোনো পরিচিত যাকে রক্তটা দিব, আমার রক্তে যাতে কারোর ক্ষতি না হয়। আমি দিব এখন একজনকে বাঁচানোর জন্য, আমি একজন মানুষকে এখন বাঁচালাম রক্ত দিয়ে, কিন্তু আমি যদি একটা ভাইরাস, আমার শরীরে যদি কোনো ভাইরাস থাকে, আমার শরীরে একটা ভাইরাস যদি আরেকজন মানুষের শরীরে যায়, আমি ওটাকে সাময়িক বাঁচাইলাম, কিন্তু এর চেয়ে বড় একটা ক্ষতি করে ফেললাম, ঠিক আছে না? তো আমরা এই জিনিসটা করব না। আমরা আমাদের কোন মূল মন্ত্র হতে হবে যে আমরা পরীক্ষিত এবং জীবাণুমুক্ত রক্ত ব্যবহার করবো। আমার রক্তের প্রয়োজনে আমি যাকে রক্ত দিব, আমার রক্তটা পরীক্ষিত জীবাণুমুক্ত এটা নিশ্চয় করা হবে। আমরা মুজিব জাহান রেড রক্তকেন্দ্র 2000 সালে প্রতিষ্ঠানের পর থেকে আমরা সিলেটের নিরাপদ রক্ত পরিচালনার জন্য দিনরাত কাজ করে যাচ্ছি। আমাদের মূল আমি বলছি যে আমাদের মূল মন্ত্র হচ্ছে যে সেফগার্ড। আমরা একজন মানুষকে কীভাবে নিরাপদ রক্ত দেওয়া যায়, আমরা যতটুকু দিতে পারি আমরা নিরাপদ রক্ত মানুষকে দিব, এই আমাদের সবসময় দিয়ে থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের আজকে যে অনুষ্ঠান বিশ্ব রক্তদাতা দিবস, আমাদের এই দিবসের আজকে কিন্তু মূল মন্ত্র হচ্ছে আমাদের ওয়ান ড্রপ অফ হিউম্যানিটি গিভ ব্লাড সেভ লাইফ, হচ্ছে প্রতি ফোঁটায় মানবতা, রক্ত দিন জীবন বাঁচান। যেহেতু বাংলা করি আমরা ওয়ান ড্রপ অফ হিউম্যানিটি গিভ ব্লাড সেভ লাইফ, প্রতি ফোঁটায় মানবতা রক্ত দিন জীবন। এই রক্তদান এমন একটি দান যে তার মধ্যে প্রতিটা ফোঁটায় ফোঁটায় আমরা মানবতা পরিলক্ষিত হয়। সো আমরা মানবতার কাছে কাজ করবো, মানবতার জন্য সবাই মিলে কাজ করবো, যাতে রক্তের অভাবে আগামীতে কোনো রোগী না মারা যায়, রক্তের অভাবে কোনো অসহায় মা। যেমন আমাদের ব্লাড সেন্টারে প্রায় 350 থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী আছে নিবন্ধিত, যে 350 জন থ্যালাসেমিয়া রোগী আমাদের নিয়মিত রক্ত দিচ্ছে। আমাদের প্রসূতি মায়ের রক্ত গরমের রক্তের প্রয়োজন হলে আমাদের এটা রক্ত দিচ্ছে। আমাদের ডায়ালাইসিস রক্তের প্রয়োজন হয়, একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে আগে রক্ত দিতে হয়। তো আমি সবাইকে আহ্বান জানাবো, আসুন আপনারা স্বেচ্ছায় রক্তদান করুন এবং শরীরের জীবন বাঁচান। ধন্যবাদ। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে সমাজ বক্তব্য আমরা শুনলাম। আমরা মাগরিবের আজানে বিরতি দেওয়ার পরে নাবালিত আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রথম পর্বে সমাপ্তি ঘোষণা করছি। সমানিত সভাপতির মাধ্যমে আমি প্রথম পর্বে সমাপ্তি ঘোষণার অনুরোধ কামনা করছি। আমি ওনার কণ্ঠে আজকে প্রথম পর্বের অনুষ্ঠানের সমাপ্তির জন্য আহ্বান করব। ধন্যবাদ। আমাদের আজকের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করবেন। আমরা অনুরোধ করলাম আমাদের প্রথম পর্বে একজন সমাপ্তি করতে। আমরা আমাদের দ্বিতীয়